আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর প্যান্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি 2 কালারের কাপড় দিয়ে প্যান্টটি কাটিং করব। তো তার জন্য এখানে আমি পেস্ট কালার কাপড়টি নিয়েছি হাফ গজ, আর খয়েরি যে কাপড়টি আছে ওই কাপড়টি নিব 4 গিরা। তো আপনারা 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য 12 গিরা কাপড় নিলে কিন্তু হয়ে যাবে, এর বেশি লাগবে না। তো এখানে আমি এই সাইডে আছে বন্ধ সাইড, অপর সাইডে খোলা সাইড। তো এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি প্যান্টের লম্বা নিব 11 ইঞ্চি। এখানে আমি প্যান্টের লম্বা নিব 11 ইঞ্চি, আর রাবারের ঘরের জন্য নিব 1.5 ইঞ্চি। তো এখন এখানে মার্জিন টেনে নিচ্ছি। এই জায়গায় মার্জিন টেনে নেবেন। নিচের দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি প্যানের খোলা সাইডে 2.5 ইঞ্চির মতো এইভাবে শেপ দিয়ে নেব। যে সাইডে খোলা সাইডে আছে ওই সাইডে 2.5 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে নিলে কিন্তু আপনার প্যান্টটি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কেটে নিয়েছি। তো এখন আপনাদের মেলে দেখাচ্ছি। এখানে প্রায় মোহরা 6.5 ইঞ্চির মতো আছে। এই যে মেলে দেখাচ্ছি, হয়ে গেছে প্যান্টটি কাটিং করা। এখন আমি কুচির কাপড়টি নিয়ে নেব। তো নিচের কুচির কাপড় নেওয়ার জন্য এখানে আপনারা যত বেশি কুচি দিবেন অত অনুযায়ী নেবেন। আমি এখানে প্রায় 22 ইঞ্চির মতো নিয়েছি, আর লম্বা 6 ইঞ্চি নিয়েছি। তো এখানে এই যে 2টি পাটে কাপড় আছে। তো আমি এখানে 6 ইঞ্চি লম্বাতে কিন্তু আমার হয়ে যাবে, আমার বাবু ছোট তার জন্য। তো আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন। তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি। এটা আপনারা প্রথমে কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেবেন। কুচি যে কাপড়টি দিবেন ওই কাপড়টিতে এভাবে সেলাই করার পর তারপরে কুচি দিয়ে নেবেন। কুচিগুলো আমি বেশি ঘন না বেশি পাতলাও না ওরকমভাবে করছি। আপনারা চাইলে বেশি বেশি ঘন দিয়েও করতে পারেন। তো যত ঘের হবে অত সুন্দর হবে আর কি। তো এখানে এই যে কুচি দেওয়া শেষ। এখন আমি প্যান্টের সাথে লাগিয়ে দেব। তো এই যে প্যান্টটি এভাবে বসিয়ে কুচির সাইডটি এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে একটি উপরে চাপ সেলাই দিয়ে দেব। একইভাবে আমি আরেকটা পার্ট সেলাই করে রেখেছি। এখন আমি হাইয়ের যে অংশটা আছে ওই অংশটা সেলাই করে নেব। তো এই 2টি পার্ট একসাথে করে রেখে তারপরে হাইটি সেলাই করে নেব। একেবারে সহজ, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি 2 সাইডের হাই জয়েন করে নিচ্ছি। তারপরে আমি এখন নিচের কুচির সাইড থেকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিলে কিন্তু নিচের সাইড সেলাই করা হয়ে যাবে। তো আমি এখানে চিকন রাবার এটার ভিতরে ঢুকাবো। তো তার জন্য রাবারের ঘর করে নিচ্ছি। তো রাবারের ঘর এভাবে মুড়িয়ে একটু ফাঁকা রেখে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই জায়গা থেকে সেলাই করে তারপরে আবার এই পাশে এনে কিন্তু সেলাইটি থামাতে হবে। এই যে সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্যান্টটিও তৈরি হয়ে গেছে। আমি একটু রাবার ঢুকালে কিন্তু হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।